আপনাদের সবাইকে স্বাগতম। গত সপ্তাহের মতো এবারেও বিনোদন.com-এর শুরুতেই রয়েছে কোথায় কি, মুক্তি আসন্ন বাংলা ছবি খাদানে প্রি-টোরাল লঞ্চের সমস্ত খবর দিয়ে সাজানো এই কোথায় কি। বাংলা ছবি 5 নম্বর স্বপ্নময় লেনে মিউজিক লঞ্চের খুঁটিনাটি খবর জানতে আপনাকে পরে চোখ রাখতেই হবে আমাদের কানফানে। খাদ্য প্রস্তুতকারক সংস্থার নতুন মিউজিক ভিডিও লঞ্চের খবর দিয়ে সাজানো রয়েছে আমাদের টুকরো খবর, আর সবশেষে বিনোদনের 4 ঝলক তো থাকছেই। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। খাদানের হাত ধরে ফের মূলধারার অ্যাকশন অবতারে ফিরলেন দেব। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। বাংলার মাটির গন্ধ, সংগ্রাম আর আবেগের মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় 2 মহাতারকা দেব অধিকারী ও যিশু সেনগুপ্ত। টিজার দুটি গান প্রকাশের পর সল্টলেকের মিরাজ মাল্টিপ্লেক্সে দেবের অগণিত ফ্যানদের মাঝখানে মুক্তি পেল ছবির প্রি ট্রেলার। উপস্থিত ছিলেন পরিচালক রিনো, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, পার্থসারথী, স্নেহা ও স্বয়ং দেব। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। খাদান নিয়ে বলতে পারি, খাদান না বাংলার গল্প, বাংলা ভাষায় শুধু নয়, বাংলার নিজস্ব গল্প, বাংলার একটা অঞ্চলের গল্প এবং বাংলার রুটের গল্প। আপনি ভীষণভাবে আপনার বাংলাকেই দেখবেন। দর্শকের প্রত্যাশা পূরণ হচ্ছে, দর্শক অনেকদিন ধরে চাইছিল, আমরা সবাই মিলে সেটা ট্রাই করেছি। বিগ বাজেটের একটা সিনেমা, এত বড় লার্জার দ্যান লাইফ ভাবে একটা সিনেমা আসছে, তার উপরে দেবদার অপোজিটে পাঠ করা, তার উপরে 2 জন সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করা, এত ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা, ওভারঅল ইটস আ প্যাকেজ এন্ড বুম। It's a very big film, not only money wise but scale wise ও এই ছবিটি খুবই বড় ছবি। এটা আমরা না খুবই ভালোবেসে কষ্ট করে প্রচুর খেটে বানিয়েছি। So I don't want to reveal what is my character, what is Dev's character or anyone's character or even what I'm thinking about the character. No, এটার জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে, প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন। স্বপ্ন দেখেছিলাম কি নিজেকে ভাঙবো, আমি জানি না কতটা পেরেছি। স্বপ্ন দেখেছিলাম কি এমন কিছু করব যাতে বাংলা ছবিতে গ্যাপটা, যেটা নিয়ে তুমি শুরু করলে প্রশ্নটাকে, এত বেশি গ্যাপটা বড় হয়েছে, সেই গ্যাপটাকে আমি কভার করতে পারছি কিনা। এই ছবিতে শুধু ভালো লোকেশন নয়, ভালো গল্প, ভালো গান, ভালো অ্যাকশন, সবকিছুই ভালো এবং আরো ভালো হবে যখন দর্শক ভালোভাবে হলে আসবে ছবিটা দেখে। এর আগে যে ছবিগুলো করেছি তার সঙ্গে এই ছবির পুরো ব্যাপারটাই আলাদা, একদমই আলাদা। তো ফলে না দেখলে ওরা বুঝতে পারবে না, আগে দেখতে হবে। ভালো লাগার তো কোনো শেষ নেই, একটা সিনেমায় অনেক কিছু পেয়ে গেছি। আর দেবদা 10 বছর পর আবার কমার্শিয়ালি ব্যাক করছে, যেটার জন্য দর্শকেরা এতটা আগ্রহী। তো খুব ভালো লাগছে, আর আরো বেশি ভালো লাগবে যদি দর্শক তাদের আশীর্বাদ, ভালোবাসা সবটা দেন। কারণ সবাই বলছে যে এটা, আমরাই বলছি যেটা বছরের সব থেকে বড় ছবি, কিন্তু একটা বড় ছবিকে আরো বড় বানাতে পারে শুধুমাত্র দর্শক। তো এটাই বলবো যে 20 তারিখে সবাই আসুন, সিনেমাটা দেখুন আর আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আসুন দেখতে। প্রথমবার পরিচালকের দায়িত্ব কাঁধে নিয়ে বক্স অফিসে বাজিমাত করেছিলেন মানসী সিনহা। এটা আমাদের গল্পতে শাশ্বত অপরাজিতা জুটির হাত ধরে প্রায় 2 কোটি টাকার ব্যবসা করেছিল তার পয়লা সিনেমা। এবার ফের একবার সম্পর্কের গল্প নিয়ে ফিরে এসে দর্শকদের কথা রাখলেন অভিনেত্রী তথা পরিচালক মানসী। পৈতৃক ভিটে পুনরুদ্ধারের জন্য 2 তুতো ভাইয়ের আবেগঘন সফরের গল্প বলবে ধাগা প্রোডাকশনের প্রযোজনায় তার পরিচালিত 5 নম্বর স্বপ্নময় লেন। খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আড্ড, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, বিমল চক্রবর্তী, পায়েল মুখার্জি, সায়ন সূর্য, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো দক্ষ অভিনেতারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। চ্যালেঞ্জ করছি, তোদের থেকে অনেক ভালো মেয়ে এনে না আমি আমার ছেলেদের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, স্বপ্নময় লেন, স্বপ্নময় লেন, স্বপ্নময় লেন। ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্বে জয়া সরকার। সম্প্রতি স্টার থিয়েটারের মুক্তমঞ্চে পরিচালক, প্রযোজক, ছবির কয়েকজন কলাকুশলী, সঙ্গীত পরিচালক জয় ও সঙ্গীত শিল্পী লোপামুদ্রার উপস্থিতিতে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, 5 নম্বর স্বপ্নময় লেন কতগুলো বোকা মানুষের গল্প, একটা ঠিকানা যেটা হারিয়ে গেছে সেটা খুঁজে খুঁজে বার করার গল্প। সে আজকালকার দিনে বোকা ছাড়া আর কজন করে বলো।
যে মানুষগুলো হারিয়ে গেছে তাদেরকে কুড়িয়ে কুড়িয়ে আনার গল্প। আমি যখন এটা আমাদের গল্পের পর হল ভিজিটে যেতাম, আপনারাই বলতেন পরের ছবি কবে, এবার পরের ছবি। এবার যদি হলে না আসেন তাহলে কি করে হবে? খারাপ বলার জন্য তো হলে আসতে হবে। আসবেন প্লিজ, অপেক্ষায় থাকবো। যখন একজন পরিচালকের মননে তোলপাড় ঘটে এবং সে যখন একটা ছবি তৈরি করতে গিয়ে তার ছবিটার নামটা আগে ঠিক করে গেলে যে 5 নম্বর স্বপ্নময় নাম দেব, তখন বোঝা যায় ওর ভেতরে তাগিদটা কতটা, আকাঙ্ক্ষা কতটা। আসলে আমি মনে করি যে বাংলার দর্শক অনেক বোঝেন, তারা অনেক আবেগপ্রবণ, এবং আমি মনে করি বাঙালি মানে আসলে আবেগপ্রবণ, ইমোশনাল হয়। সো এই ছবিটিও অনেকটা ইমোশনাল একটি ছবি, পারিবারিক গল্প, এবং প্রত্যেকে এই ছবিটি দেখার পরে আমি শুধু এতটুকু বলতে পারি, নস্টালজিক হবেন। আবার সেই হারিয়ে যাওয়া মূল্যবোধ এবং শিকড়ের গল্প বলতে চেয়েছে, তা ওই আমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে এবং আমাকে অনেক ফ্রি জোন দিয়েছিল, গান সিলেকশন থেকে শুরু করে গান তৈরি, ব্যাকগ্রাউন্ড স্কোরিং সবকিছুতে আমি সেটা সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। 5 নম্বর স্বপ্নময় লেন এটা অ্যাকচুয়ালি একটা স্বপ্নেরই জার্নি বলতে পারো, কারণ যেভাবে একটা পারিবারিক গল্পকে উপস্থাপনা করা হয়েছে, তো সেটা আমার মনে হয় যে আমাদের কাছে তো সবসময় পরিবার খুব আগে, এবং পরিবারের থেকে প্রায়োরিটি বোধহয় কিছু হয় না জীবনে। তো সেই রকমই একটি গল্প, এবং মানুষদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সও খুব অনবদ্য ছিল। প্রত্যেকে মানে ওই হয় না যে নেক্সট ডোর গার্ল, সেই রকমই একটি ক্যারেক্টারে আমাকে দেখতে পায়। তোমাতেই মরি আমি, রূপসী বাংলা তুমি। মুখরোচক খাবার প্রস্তুতকারক সংস্থা হিসেবে সাফল্য পাওয়ার পর সঙ্গীতপ্রেমী দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বিভিন্ন মিউজিক ভিডিও তৈরি করছে অন্নপূর্ণা স্বাদিষ্ট। সেই ধারা অব্যাহত রেখেই বিশ্ব রায়ের কথা ও সুরে মুক্তি পেল দুটি মিউজিক ভিডিও, রূপসী বাংলা তুমি ও মন আমার। উষা উত্তুপ ও রূপঙ্কর বাগচির কণ্ঠে রূপসী বাংলা তুমি গানটি বাংলার প্রাকৃতিক বৈচিত্র্য, সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি, এবং মন আমার একটি প্রাণবন্ত লোকগান যার আকর্ষণীয় উপস্থাপনা একটি সুন্দরী গ্রামের মেয়ের প্রেম ও মোহ প্রকাশ করে। ইমন চক্রবর্তী কণ্ঠে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন প্রিয়া গাঙ্গুলি ও ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মধ্য কলকাতার এক ক্যাফেতে দুই সঙ্গীত শিল্পী উষা উত্তুপ ও রূপঙ্কর ও অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রকাশিত হলো দুটি মিউজিক ভিডিও। পরে আমাদের মুখোমুখি হয়ে উষা উত্তুপ, রূপঙ্কর ও অন্নপূর্ণা স্বাদিষ্টের ডিরেক্টর সুমিত সেনগুপ্ত জানালেন, আমি সত্যি সত্যি করে গর্বিত to be a part of any project which is new and which we can reinvent and reconstruct and rediscover for the youth of our country. I'm really happy to be collaborating with Rupakar. প্রথমত বিশ্বদাকে তো ধন্যবাদ জানাবোই, কারণ উনি অসাধারণ একটি গান কম্পোজ করেছেন, লিখেছেন, এন্ড পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য, হেরিটেজ এই নিয়ে একটা গান তৈরি করেছেন। একটা সিম্পল প্রেমের বিরহের গান নয়, বা মজার গান নয়, বা নাচের গান নয়। একটা উনি নিজের দেশকে, নিজের রাজ্যকে, নিজের শহরকে খুব ভালোবাসেন। এই ধরনের একটা কাজের সাথে জড়িত থাকতে পেরে খুব ভালো লাগছে। লেজেন্ডারি উষাদির সাথে আমি গানটি গেয়েছি, এর থেকে আর কি বড় পাওয়া। এরকম টাইপের প্রচুর মিউজিক ভিডিও, অনেক রকমের আমরা স্পন্সর করেছি, আমাদের খুব ভালো লাগে করতে। উই আর ওপেনিং আপ আ ওটিটি প্ল্যাটফর্ম ভেরি সুন, মানে ইট উইল বি লঞ্চড ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। সো ইট উইল বি আফটার হইচই, আড্ডা টাইমস আছে, বোধহয় ক্লিক আছে, তো তারপরে আমরা করছি। সো আমরা ধীরে ধীরে মিডিয়ার ব্যাপারটা আমরা খুব ইনকালকেট করে নিচ্ছি, নিজের কাছে করে নিচ্ছি। সো এন্ড that may be one of the reason why we are getting more attracted into that, and we will love to do this. binodon.com এর সব দর্শককে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। পতাকার চেয়ে ভালোবাসা বড়। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা হতেই বিএসএফ এর গুলিতে নিহত ফেলানি প্রসঙ্গ টেনে খোঁচা কবিরের। সত্য ঘটনা অবলম্বনে আসছে রজতাভ দত্তের নতুন ছবি কাল্পনিক। ফিরছে পুষ্পা।
ইতিমধ্যে চর্চার কেন্দ্রবিন্দু অল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2 দ্য রুল। সারা পৃথিবীতে একমাত্র একটি বাংলা গান জায়গা পেল 2025-এর অস্কারের মনোনয়নের দৌড়ে। প্রথমবার বাংলা ছবির কোনো গান অস্কারের মঞ্চে এতদূর পৌঁছালো। সেই গানটি গেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।